हेलो बंधुरा वेलकम टू माई चैनल। आज के जो विषय निये आमरा आलोचना करब सेटा होच्छे बृत्त बा सार्केल। बृत्तेर समस्त किछु आमरा एई भिडियोए आलोचना करब एबं जारा जारा नतून भिउयार तारा चैनल सबस्क्राइब करबे एबं सम्पूर्ण भिडियो देखबे, ताहले तोमरा सब बुझते पारबे। बृत्तेर समस्त किछु आज आलोचना करब, जा जा हय बृत्तेर समस्त किछु आमरा एकटा भिडियोर मध्य कभार करार चेष्टा करब। ताहले चलो शुरू करा जाक। प्रथमे बृत्त, ताहले सार्केल इंग्रेजी सार्केल बला हय बा बृत्त बला हय। ताहले बृत्त आमरा काके बोलबो? व्हाट इज द सार्केल? ताहले आमरा যদি দুটো বিন্দু নিই, এখানে একটা বিন্দু আর এখানে একটা বিন্দু, যদি এই বিন্দুটা ফিক্সড রাখা হয়, ফিক্সড এবং এটা মুভমেন্ট যদি করি, মুভেবল পয়েন্ট যদি আমরা করি, তাহলে দেখা যাক কি হচ্ছে। এখান থেকে একটা আমরা যদি রশি নিই, এখানে যদি এমনিভাবে একটা কোনো একটা নিই, কোনো একটা যদি বাঁধি রশি নিয়ে যদি এটাকে স্থির রেখে চতুর্দিকে যদি ঘুরাই হবে, তাহলে আমরা একটা কী পাবো? এইভাবে একটা আমরা কি হবো? সার্কেল পেয়ে যাবো। তাহলে দ্যাট ইজ কল্ড সার্কেল বা বৃত্ত। তাহলে একটা বিন্দু ফিক্স রেখে অপর বিন্দুকে যদি আমরা 360 ডিগ্রি ঘুরাই এইভাবে, ঠিক আছে, তাহলে এটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। এটার মানটা কিন্তু কনস্ট্যান্ট মান ধ্রুবক থাকবে। এইটা আর এর মানটা, ঠিক আছে। এখন আমরা আর বলছি না, এখন এই বিন্দুটা আর এই বিন্দুটা যদি আমরা ঘুরাই 360 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে যে রেখাটা তৈরি হবে, ঠিক আছে, যে সার্কেল তৈরি হবে, এই সার্কেলটাকে বলবো আমরা বৃত্ত। বুঝে গেল বৃত্ত কি? ঠিক আছে। এবার একটা বৃত্তের মধ্যে এবার এইটা আমরা কত ঘুরাইলাম? 360 ডিগ্রি। তাই আমরা বলতে পারি যে বৃত্তের যে কোণ সৃষ্টি হয় এটা কত? 360 ডিগ্রি অ্যাঙ্গেল। মানে ঘড়ি যেটা আমরা ভাবি, ঘড়ি যেরকম এরকম বৃত্ত, ঠিক আছে। বুঝে গেল? নেক্সট, তাহলে 360 ডিগ্রি এটার অ্যাঙ্গেল যদি বলা হয় একটা বৃত্তের কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় বৃত্তে, তাহলে 360 ডিগ্রি। বুঝে গেল? তাহলে আমরা এইখান থেকে এই বিন্দু থেকে এই বিন্দু যদি আমরা একে ঘুরাইলাম 360 ডিগ্রি, এটা যদি ফিক্স রাখা হয়, তাহলে এইটার যে মান হবে এটা যদি আমরা বলবো, এটার আমরা কি বলবো? ব্যাস। তাহলে এখান থেকে এটা আমরা কি বলবো? এটা বলবো সরি ব্যাসার্ধ, ব্যাস নয়, এটা বলবো ব্যাসার্ধ। এই পুরোটা ব্যাস। তাহলে এখান থেকে এটা হচ্ছে পুরোটা ব্যাস, পুরোটা এটা ব্যাস, ঠিক আছে। একটা সরল রেখা এখান থেকে এটা হচ্ছে ব্যাস, বা আমরা বলি ডায়ামিটার। ডায়ামিটার, বুঝে গেল? এবং ডায়ামিটার যদি আমরা 2 দিয়ে ভাগ করি ডিকে, তাহলে আমরা কি পাবো? স্মল আর মানে রেডিয়াস। তোমরা বাংলার পাশাপাশি ইংরেজিতেও খাতা কলম নিয়ে বসবে, তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে এটা আমরা কি বলবো? ব্যাসার্ধ, মানে ব্যাসের অর্ধ। ব্যাসার্ধ একে আমরা আর দ্বারা ডিনোট করি। আর ডায়াগোনাল, একে ডায়াগোনাল বলি বা, ঠিক আছে, ডায়ামিটার বলা হয়। ডায়াগোনাল মানে কোণ নয়, এটা ডায়ামিটার ডি। এটা আমরা বড় আর দিয়ে প্রকাশ করা হয় বা ডি দিয়ে প্রকাশ করা হয়। কোথাও কোথাও বড় আরও থাকে বা স্মল আর, ঠিক আছে। তোমরা আর এ লিখবে আর ডি এ লিখবে এখানে, ঠিক আছে। তাহলে এবারে যদি বৃত্তে এটা বলা হয় যে, তোমরা সবাই জানো এটা যে বলা হয়, ছোটবেলায় পড়েছো যে। সব থেকে বড় যে হচ্ছে কি? ব্যাস। ব্যাসের অর্ধকে কি বলা হয়? তাহলে ব্যাস ব্যাসার্ধের কগুণ? দ্বিগুণ, ঠিক আছে। তাহলে এটা আর আর এটা আর যদি হয়, তাহলে আর প্লাস আর সমানই হচ্ছে ডি, বা বলতে পারি 1 1, তাহলে 2r ইজ ইকুয়াল টু ডি। এটা মনে রাখবে, কাজে লাগবে। বুঝে গেল? এরপর কি? এটা বলা হয় পরিধি। পরিধি, বুঝে গেল? আমি আলোচনা করেছি সার, সার্কামফারেন্স।
সার্কামফারেন্স বলা হয় একে, বা পেরিমিটার, পেরিমিটার বলা হয়। ঠিক আছে, এরপর এটা তো সেন্টার, CNTRE বা কেন্দ্র, এটা আমরা কেন্দ্র বলি। বুঝে গেল? যে বিন্দুটা আমরা এখানে রেখেছি এটা কনস্ট্যান্ট রেখে যদি আমরা এটা ঘুরাই তাহলে এই বিন্দুটি সৃষ্টি হয়েছে, এই বিন্দুটার নাম হচ্ছে কেন্দ্রবিন্দু। ঠিক আছে, এগুলো আমরা পেলাম। তাহলে এখানে আমরা এই যে পরিধি, এই পরিধি যদি নির্ণয় করতে হয় তাহলে আমাদের বিজ্ঞানীগণ পাই আবিষ্কার করেছে। পাই কে বলা হয়? এই সিম্বলটা হচ্ছে পাই। পাই একটা অমূলত সংখ্যা, অমূলত সংখ্যা। কেন তোমরা বুঝতে পারবে? ঠিক আছে, পায়ের মানটা আমরা কি করে পাবো? ঠিক আছে, দেখে নিয়ে যাক। তাহলে যদি এটা পরিধি হয়, এটা যদি পরিধি আর এটা যদি ব্যাস হয়, তাহলে আমরা সার্কামফারেন্স বা পরিধি, সার্কামফারেন্স বা পরিধি, আমি লিখে দিচ্ছি পরিধি, পরিধিকে যদি আমরা ডায়ামিটার দিয়ে ভাগ করি, ডায়ামিটার যদি ভাগ করি মানে হচ্ছে 2r বা d। ঠিক আছে, তাহলে যে মানটা আমরা পাবো সেটা হচ্ছে পাই। পায়ের মানটা আমরা এইভাবে পাই। ঠিক আছে, পায়ের মান হয়, পায়ের একটা মান আছে, এটা হচ্ছে 22/7 বা 3.14, এবং আমরা পেয়ে থাকি। অনেক লম্বা মান হয় এটা, বাস। এরপর তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব বৃত্তের পরিধি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো বৃত্তের পরিধি। কিভাবে পাবো? খাতা কলম নিয়ে তোমরা বসে বুঝতে পারে যাবে। ঠিক আছে, তাহলে বৃত্তের পরিধি আমরা কিভাবে পাবো? তাহলে আমরা যদি এখানে পাই, পায়ের মানটা পাবো একে ভাগ করে, তাহলে পাই সমান পরিধি, আপন ডিভাইডেড বাই কি ডায়ামিটার, বা আমরা কি বলবো এটা ব্যাস, বা আমরা 2r লিখেছি কিন্তু 2r। ঠিক আছে, তাহলে একে যদি আমরা ক্যালকুলেশন করা হয় তাহলে 2 বা পরিধি পিছনে মানে 1, তাহলে পরিধি সমান 2πr। আর আমরা এই পায়ারকে কি বলা হয়? ডি বলা হয়। এই এইভাবে করা হয়, সরি 2r কে ডি বলা হয়। তাহলে পাই আর 2r, তাহলে এটা লিখতে পারি পাই ডি। ঠিক আছে, পাইকে যদি ডায়ামিটার দিয়ে গুণ করা হয় তাহলে আমরা পরিধির মানটা পেয়ে যাব। ঠিক আছে, এটা খাতা কলম নিয়ে তোমরা করবে, হয়ে যাবে। ঠিক আছে, পেন পেপার নিয়ে বসো। তাহলে আমরা পেয়ে গেলাম একটা মান। তাহলে কীভাবে আমরা পেলাম সেটা বুঝতে পারলাম যে এই একটা সার্কেল, এই সার্কেলকে যদি পরিধিকে যদি ডায়ামিটার দিয়ে ভাগ করা হয় যে মানটা পাবো সেটা হচ্ছে পায়ের মান। তাহলে পায়ের মান আমি বলেছি 3.14 22/7। তাহলে নেক্সট পেলাম পরিধিকে ইংরেজি বলা হয় সার্কামফারেন্স। আশেপাশে লিখে নেবে পরিধির ইংরেজি সার্কামফারেন্স বা পেরিমিটার। তাহলে এরিয়া কীভাবে বার করবো? মানে ক্ষেত্রফল, এইটা পুরো অঞ্চলটা, এই যে বৃত্তর পুরো অঞ্চলটা কি বলবো? ক্ষেত্রফল। তাহলে এরিয়া, AREA, এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল, এরিয়া অফ দি সার্কেল, SIRCLE, সার্কেল। তাহলে এরিয়া অফ সার্কেল, তাহলে এরিয়া অফ সার্কেল আমরা কি করে পাবো? তাহলে আমরা কি আছে এখানে পাই আর স্কোয়ার। পাইকে আমরা এইভাবে বলতে পারি যে এই যে পাইকে যদি আমরা 2r, আমরা আর কি বলবো? এখানে আমরা যদি এভাবে লিখি d সমান 2r, তাহলে এখানে 2r ইকুয়াল টু d, আর r সমান d/2।
তাহলে আমরা এখানে d/2 r সমান d/2 যদি বসাই এখানে, যেহেতু r সমান d/2, তাহলে d/2 ইন্টু d/2 এটা শর্ট প্রসেস, তাহলে পাই ইন্টু ডায়া স্কোয়ার বাই 4, তাহলে সূত্রটা হবে পাই ডায়া স্কোয়ার বাই 4, এটা একটা সূত্র, ঠিক আছে? এটা মেন সূত্র, কিন্তু পরীক্ষা হলে শর্ট এটা কাজে লাগবে, ঠিক আছে? তাহলে এরিয়া অফ দ্য সার্কেল, তাহলে এটা আমাদের হয়ে গেল, কীভাবে পেলাম বুঝতে পেরেছি। নেক্সট, তাহলে এরিয়া পেয়ে গেলাম আমরা, পরিধি পেয়ে গেলাম। এরপর আর কী কী হয় এখান থেকে, যদি আমরা একটা বৃত্ত আঁকি এখানে, যদি আমরা একটা বৃত্ত এখানে অঙ্কন করি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তার কেন্দ্র, বৃত্তটা এভাবে হয়, এভাবে বৃত্তটা, তাহলে এটা হচ্ছে এটা যদি বৃত্ত হয়, এটা যদি আমরা অঙ্কন করি, তাহলে এটা হচ্ছে তার আর, এবং এখান থেকে যদি আরেকটা যদি আমরা আর এখানে নিই, সরলরেখা নিই, তাহলে একটা কি তৈরি হচ্ছে এখানে কোণ থিটা, এটা আমার থিটা দ্বারা ডিনোট করা হয়। এই থিটার মানটা আমরা কী হবে পরীক্ষায় পড়ে থাকি যে এই কোণটার মান কত, যদি কেন্দ্র থেকে দুটি যদি আমরা সরলরেখা টানা হয় এবং আর স্পর্শ যদি এই পরিধি এবং এই পরিধি যদি স্পর্শ করে, তাহলে এই থিটা যে কোণটা উৎপন্ন হবে সেই কোণটার মান কত হবে। তাহলে আমরা লিখব থিটা ইজ ইকুয়াল টু কী করে পাবো আমরা এই কোণটার মান, আমরাকে প্রথম 360 ডিগ্রি, তো একটা ত্রিভুজের একটা বৃত্তের টোটাল কোণ 360 ডিগ্রি ইন্টু 360 ডিগ্রি ইন্টু কী করবো, এই এটা বলা হয় আর্ক অফ দ্য সার্কেল, তাহলে একে এস দ্বারা ডিনোট করা হয়, এটা আমি লিখে দিচ্ছি আর্ক, ARC মানে হচ্ছে বৃত্তচাপ। তাহলে বৃত্তচাপ এটা দৈর্ঘ্য, তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্যকে মানে এস দ্বারা ডিনোট করা হয়, তাহলে এস আপন আমরা পরিধি দিয়ে ভাগ করে দেবো, তাহলে 2πr, তাহলে এটা হয়ে গেল এর কি থিটার কোণের মান। বুঝা গেল কীভাবে পেলাম, 360 ডিগ্রি একটা বৃত্ত, একে গুণ করলাম কি দিয়ে, এই আর্কের যে দৈর্ঘ্য, এটা আর্ক বলা হয়, বৃত্তচাপ বলা হয়, বৃত্তের মধ্যে একটা চাপ এখান থেকে সৃষ্টি হলো এটা বলা হয়, এবং একে ডিভাইড করলাম আমি 2πr দিয়ে, তো এটা আমরা মান পেয়ে গেলাম। তাহলে বুঝা গেল কী করে পেলাম। নেক্সট, যদি আমাদের বৃত্তচাপের যদি মান বাই করতে বলে, তাহলে আমরা কী করবো, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো, তাহলে এস মানে বৃত্তচাপ, এখানে লিখে দিচ্ছি বৃত্তচাপের দৈর্ঘ্য, বা আমরা বলতে পারি লেন্থ অফ দ্য আর্ক অফ দ্য সার্কেল। তাহলে এখানে কী করে পাবো আমরা, তাহলে এখানে এস ডিনোট করছি এস দ্বারা, কোথাও কোথাও এল দিয়ে থাকে, তাহলে কি, তাহলে এখানে আমার থিটা এটার সঙ্গে পিছনে আমার যদি এক হয়, তাহলে এটার সঙ্গে এটা গুণ করো, এটার সঙ্গে এর গুণ, তাহলে 2πr ইন্টু থিটা আপন 360 ডিগ্রি, তাহলে আমরা মানটা পেয়ে যাব। বুঝে গেল। তাহলে এই চাপটা দৈর্ঘ্য কী করে বার করবো আমরা, চাপটা দৈর্ঘ্য বার করতে গেলে কী করতে হবে, পরিধি ইন্টু থিটা আপন 360 ডিগ্রি, তাহলে এটা আমরা মান পেয়ে যাবো। নেক্সট, এর কি বার করতে বলে, আবার এখানে বার করতে হয় আমাদের, মাঝে মাঝে পরীক্ষায় দিয়ে আসে যে এর ক্ষেত্রফল কত, যে বৃত্তচাপের ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল আমরা কী করে পাবো, এখানে বৃত্তচাপের ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল কি হবে না, আমাদের এটাকে থিটা বাই 360 ডিগ্রি ডিভাইডেড করতে হবে ইন্টু এর ক্ষেত্রফল হচ্ছে কত, 2πr
সরি পাই আর স্কোয়ার। তাহলে হয়ে গেল এর সূত্র। তাহলে বৃত্তগুলোর ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম এখান থেকে। কী করে পেলাম? এই যদি টোটাল মানটা 360 ডিগ্রি, তাহলে এই কোণটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইন্টু ক্ষেত্রফল। এটা বোঝা গেল। এরপর এরকম থাকে পরীক্ষায় যদি এইটা এবং এইটা, এটা যদি আর দেওয়া থাকে, এই এস বা এল, তাহলে এর মানটা দেওয়া থাকবে আর এর মানটা দেওয়া থাকবে, তাহলে এর ক্ষেত্রফল কী করে বার করব? তখন আমাদের হবে যে আর একক দ্বারা গঠিত বৃত্তকলার ক্ষেত্রফল ইকুয়াল টু এও করবে হাফ ইন্টু আর ইন্টু এল, তবে আমাদের হয়ে যাবে। এগুলো সব শর্ট কি করে এলো সব বুঝতে পেরেছ। নেক্সট আমাদের পরীক্ষা আবার দেই যে একটা বৃত্ত এখানে যদি আঁকি, আমার এখানে একটা যদি বৃত্ত আঁকি এভাবে, এবং বৃত্তের মধ্যে যদি একটা বর্গক্ষেত্র আঁকি এভাবে, ঠিক আছে? ছোট যদি বৃত্তের মধ্যে একটা বর্গক্ষেত্র রাখা হয় এভাবে, ছবি তোমরা এখানে ভালো করে, তাহলে বর্গক্ষেত্রে কি হয়? এই বাহু এই বাহু এই বাহু এই বাহু সব বাহু কিন্তু সমান। ছবিটা দেখে নেবে, ছবিটা এইভাবে হবে, ঠিক আছে? সব বাহু কিন্তু সমান। তাহলে আমাদের কী বাই করতে বলে এখানে আমাদের দেওয়া থাকবে হয়তো আর এর মান দেওয়া থাকবে না, আর মানে হচ্ছে ব্যাসার্ধ। তাহলে বলবে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তখন আমরা কী করে বার করবো না, আমরা আগে বর্গক্ষেত্র জেনে নিই যে বর্গক্ষেত্র যদি 2D ডাইমেনশনাল একটা চতুর্ভুজের মতো কাজ করে, ঠিক আছে? যা 4টা বাহু থাকবে কিন্তু প্রতিটা কোণ সমান এবং প্রতিটা বাহু সমান। তাহলে এটাও থাকবে 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, সবগুলো 90 ডিগ্রি, এবং এই বাহুটা সমান, এই বাহুটা এই বাহুটা এই বাহুটা, সব বাহুই কিন্তু সমান। ফোর সাইডস আর ইকুয়াল, ঠিক আছে? তাহলে দেখলে আমরা রেখা টানা হয় বা একে বলা হয় ডায়াগোনাল, DIA গোনাল, মানে হচ্ছে কর্ণ। কর্ণের দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রে কী কী পাওয়া যায় এখানে? যদি আমরা বর্গক্ষেত্রে এখানে একটা যদি বলি বাহু, এটা বাহু যদি ধরি, বাহু বা সাইড SID, একে যদি আমরা এ দ্বারা ডিনোট করি, এটাও এ, এটা এ একক, এটা এ একক, এটা এ একক, যদি মান দেওয়া থাকে, তাহলে এর পরিসীমা কী হবে না? পরিসীমা আমরা জানি 4টা বাহুর যোগফল। তাহলে সার্কামফারেন্স বা পেরিমিটার অফ দি স্কোয়ার ইজ কি হবে? 4টা বাহুর যোগফল a প্লাস a প্লাস a প্লাস a, ইউনিট একক যা দেওয়া থাকবে। তাহলে কিছু নেই মানে 1 1 1 1, তাহলে 4টা যোগ করলে দিতে হবে 4a। তাহলে a এখানে কি? বাহু। তাহলে পেয়ে গেলাম বর্গক্ষেত্রের বাহু a, আর এর পরিসীমা পেয়ে গেলাম। তাহলে এর ক্ষেত্রফল আমরা কী করে বার করবো? ক্ষেত্রফল এইভাবে হয় এরিয়া অফ স্কোয়ার ইজ, আমরা বলেছি যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমানই ক্ষেত্রফল। তাহলে এটা এর দৈর্ঘ্য আর এটা প্রস্থ, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ দুটাই সমান। তাহলে a ইন্টু a সমান, এই পাওয়ারগুলো কিন্তু যখন গুণ হয়, একই যদি থাকা হয় তাহলে যোগ হয়ে যায়। তাহলে a, তাহলে 1 + 1 সমান হচ্ছে a স্কোয়ার, ঠিক আছে? মানে বাহু স্কোয়ার, এখানে এ মানে হচ্ছে বাহু, বাহু স্কোয়ার কি হবে? বর্গ একক, ইউনিট স্কোয়ার হবে, যা দেখবে মিটার সেন্টিমিটার এটা। তাহলে বোঝা গেল। এবারে কর্ণটা নির্ণয় করতে হবে। কর্ণ আমরা কী করে পাবো? যদি এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা একটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ, মানে সমকোণ মানে এক সমকোণ। যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি।
তাহলে সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুকে আমরা কি বলি? অতিভুজ বলা হয়, হাইপোটেনিউজ। আমরা অন্য ভিডিও করেছি অন্য ভিডিওতে। তাহলে এখানে আমরা যদি করা হয় এই কর্ণটা কী করে বার করব, তাহলে এইচ স্কোয়ার, তাহলে এটা হচ্ছে আবার কি ভূমি, তাহলে বেস স্কোয়ার প্লাস এটা উচ্চতা মানে পারপেন্ডিকুলার বা হাইট, এখানে আমরা পি দ্বারা ডিনোট করা হয় পারপেন্ডিকুলার, তাহলে সমান, তাহলে বেস ধরি এ স্কোয়ার আর পি ধরছি মানে উচ্চতা ধরছি এ, মানে ত্রিভুজের কথা বলা হয়েছে ত্রিভুজটা, তাহলে এ স্কোয়ার, তাহলে কী হচ্ছে দুটো কী হচ্ছে এখানে, তাহলে এক তাহলে 2a স্কোয়ার, আর যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে এটা কি আন্ডার রুট হয়ে যাবে। তাহলে আমরা যদি এভাবে করি 2 × a × a সমান একটা বেরিয়ে যাবে, তাহলে একটা বেরিয়ে গেল আর এখানে √2 হয়ে গেল। এটা কি এখানে বাহু। তাহলে ঠিক এখানে আমাদের যে এখানে আর আছে, দুটো আর আছে, তাহলে এখানে আর প্লাস আর সমানে আমরা বলতে পারি যে a √2, ঠিক আছে, মানে ত্রিভুজ বৃত্তস্থ বর্গক্ষেত্রে যে কর্ণ মানে ব্যাস, এটা ব্যাস বলি, তাহলে ব্যাস সমান কি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা যদি এটাকে ভাঙি তাহলে আসবে কি এখানে এর মানটা আমরা বার করতে হবে, তাই এখানে এটা নিয়ে আসে যে a √2 বা এগুলো তো √2a সমান 2r, আর এখানে তাহলে a সমান 2r আপন √2, তাহলে এখানে √2 যে গুণ করবো দুটোই সমান করার জন্য, তাহলে কি হবে এখানে, তাহলে 2r ইন্টু √2 বা √2 গুণ করলে কি হয় 2 হয়ে যায়, তাহলে আমার এখানে 2 কেটে গেল, 2r 2 কেটে গেল এখানে, তাহলে সমানে হচ্ছে √2 ইন্টু আর মানে হচ্ছে ব্যাসার্ধ, বুঝা গেল। তাহলে এর সমান পাই গেলাম আমরা এইটা, √2 আর মানে √2 ব্যাসার্ধ। তাহলে এর ক্ষেত্রফল যদি বার করতে বলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে আমরা এখন বার করলাম যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কোনো বৃত্তস্থ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এখানে আটটা বার করলাম, তাহলে হবে এখানে কি ক্ষেত্রফল এরিয়া এর সাপেক্ষে এরিয়া এরিয়া অফ দি স্কোয়ার ইজ a × a, তাহলে a কত করে √2 আর প্লাস √2r, তাহলে √2 গুণ করলে কি হবে 2 হবে, আর আর গুণ করলে স্কোয়ার, তাহলে 2 ব্যাসার্ধ স্কোয়ার, বুঝা গেল কি করে এলো, এইভাবে পেলাম আমরা এটা, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল পেয়ে গেলাম, এটা একটা আছে। এবারে নেক্সট এখানে কলমটা দিতে হবে, এখানে উল্টো যদি দেওয়া থাকে একটা বর্গক্ষেত্র এবং বর্গক্ষেত্রের সব থেকে বড় বৃত্ত দেখি আমরা এইভাবে, ঠিক আছে। তাহলে বর্গক্ষেত্রে প্রতিটা বাহু যেহেতু সমান, এটাও সমান এটাও সমান এটাও সমান, তাহলে এখানে আমরা একটা কর্ণ এঁকে দিই, ঠিক আছে। এখানে আমরা কী করে নির্ণয় করবো বর্গক্ষেত্রের কর্ণ, তাহলে আমাদের যে এইটা বৃত্তের এটা একটা আর এটা একটা আর, ঠিক আছে। তাহলে এইখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী করে নির্ণয় করবো আমরা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কোনো বৃত্তের ভিতরে যদি বর্গক্ষেত্র দেওয়া থাকে তাহলে এরিয়া এরিয়া সমান আমরা বলতে পারি
তাহলে এখানে কি হবে, প্রথম আমরা বার করে নিই যে √2 এর কি বলে এটা কি বলে √2 a ইকুয়াল টু কত বলে এখানে 2r তাহলে আমাদের এখানে কি দেওয়া থাকবে, যদি আমাদের এখানে r দেওয়া থাকে আমাদের এই বড় ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কীভাবে বার করবো, স্যাম করবো আমরা এখানে এটা যদি হয় এর 90 ডিগ্রি তাহলে এটা a এটাও a, তাহলে এটা কি হবে, এটা হবে √2a, তাহলে এর ক্ষেত্রফল কি হবে √2a ইন্টু √2a সমান √2 কেটে গেল 2a স্কোয়ার। এভাবে আমরা বার করবো যদি আর এর মান আমরা পেয়ে যাই, ঠিক আছে। আর যদি আর এর মান না দেওয়া থাকে, যদি শুধু বাহুর দেওয়া থাকে বাহুর দৈর্ঘ্য, তখন আমরা কী করে বার করবো, যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে বা পরিধি, তাহলে আমরা এটাকে যদি ধরি বাহু এ বা এরকম দেওয়া থাকবে যে বৃত্তের ভিতরে বললাম না, এটা বাইরে হবে, সরি এটা বাইরে হবে, এটা করলাম, এটা যদি ভিতরে হয় তাহলে এটা বড় ক্ষেত্র সবথেকে বড় আঁকি, তাহলে বড় ক্ষেত্রে সব বাহুগুলো সমান, তাহলে এটা যদি আর হয়, ঠিক আছে, যদি এ থাকে তাহলে আমাদের যদি এর মানটা দেওয়া থাকে এখানে, আমরা এখানে বার করতে পারবো যে এর ক্ষেত্রফল, বড় ক্ষেত্রের ক্ষেত্রফল তখন কী হবে, তখন হবে এখানে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল হবে, যদি আমাদের এর মান দেওয়া থাকে তাহলে a ইন্টু a, আর এখানে a সমান কি বৃত্তের আর a সমান আর, এখানে a সমান কি a সমান আর, মানে কি a সমান আর হলো a সমান হচ্ছে আমাদের ব্যাস 2r, তাহলে এটা 2r, তাহলে এটা হবে 2r, এটা 2r, এটা 2r, আর এটাও 2r, ঠিক আছে। তাহলে এ সমান, এখানে এ সমান কি, এখানে এ সমান 2r, এর মানে বড় ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তাহলে আমরা যদি ক্ষেত্রফল বার করতে পারি এর সাপেক্ষে, তাহলে এরিয়া area of this square is কি হবে, তাহলে a ইন্টু a, তাহলে বাহু ইন্টু বাহু সমান বাহু, লিখছি বাহু ইন্টু বাহু ইউনিট স্কোয়ার হবে, তাহলে বাহু আমরা এ ধরেছি, আর এর মান 2r, যে 2r ইন্টু 2r সমানে কত হয়েছে 4r স্কোয়ার, বুঝা গেল, এটা একটা সূত্র, এভাবে দেবে। আর যদি পরিধি বার করতে বলে, যদি আর এর মান দেওয়া থাকে, এমনি পরীক্ষা থাকে, তাহলে পরিধি বা সারকামফারেন্স বা পরিধি সমান, আমরা আর এর মান দিয়ে থেকে পরীক্ষা হলে, তাহলে আর সমান এ সমান কি 2r, তাহলে 4 এ সমানই তো ইয়ার বড় ক্ষেত্রের পরিধি, তাহলে 4a সমান
এ সমান কি ধরেছি আমরা 2r ইন্টু 2r সমান হচ্ছে 4 দুগুণে 8 8 8 এখান থেকে আমরা পেয়ে যাব যদি এটা যদি থাকে r তাহলে এটা কি এটার হাফ সমান 2r তাহলে এখান থেকে আমরা এটা পেয়ে যাব 4 দুগুণে 8 যদি এটা 7 দিয়ে থাকে তাহলে এটা কত হবে r সমান 7 তাহলে এটা সমান কত হবে 14 তাহলে এর যদি পরিধি বাই করতে বলে এই বর্গক্ষেত্রের তাহলে কি হবে বর্গক্ষেত্রের পরিধি কি হয় 4a মানে 4টি বাহুর যোগফল তাহলে 4a সমান কত 2r তাহলে 4 দুগুণে 8 আর মানে এখানে যদি বাহু দেওয়া থাকে আর মানে এখানে ব্যাসার্ধ এইভাবে আমরা করতে পারি। নেক্সট আর কি থাকবে পরীক্ষায় এরপর দেওয়া থাকবে যে দুটো বৃত্ত একটা বৃত্ত এবং দুটো বৃত্ত এই বৃত্তের ক্ষেত্রফল কত মানে এই দুটো বৃত্ত মানে একটা বাগানের মধ্যে যদি একটা বাউন্ডারি দেওয়া থাকে চতুর্দিকে ঠিক আছে বাইরে যদি চতুর্দিকে বাউন্ডারি দেওয়া হয় তাহলে এই বাউন্ডারি যে রাস্তাটা যদি আমরা ঢালাই করি তাহলে এর ক্ষেত্রফলটা কী হবে এরকম বাইরে হবে। তাহলে এখানে আমরা দুটো পেলাম একটা পেলাম স্মলার মানে এর প্রথমকার বৃত্তের একটা স্মলার আর বড় বৃত্তের সেটা আছে আমরা বড় আর মানে ব্যাসার্ধ তাহলে এটা আর এটা যদি মাইনাস করি তাহলে আমরা পেয়ে যাব তাহলে এখানে রাস্তার ক্ষেত্রফল কি হবে বড় থেকে ছোট আর মাইনাস করবো মানে ক্ষেত্রফল সূত্র কি পাই আর স্কোয়ার মাইনাস বড় আর স্কোয়ার মাইনাস পাই ছোট আর স্কোয়ার সমান আমরা পাই কমন নিয়ে নেব তাহলে বড় আর মাইনাস ছোট আর স্কোয়ার তাহলে এটা আমাদের ক্ষেত্রফল এইভাবে পরীক্ষায় আসতে পারে। নেক্সট কি হবে নেক্সট এটা সমবাহু ত্রিভুজ যদি একটা সমবাহু ত্রিভুজ হয় তাহলে সমবাহু ত্রিভুজ যা সমবাহু ত্রিভুজ এভাবে যা তিনটি বাহুই সমান এই বাহুটা এই বাহুটা এই বাহুটা এবং এখানে যদি এই যদি কেন্দ্র হয় তাহলে কেন্দ্রকে অন্ত করে একটা অন্তবৃত্ত যে অঙ্কন করি কীভাবে এবং এখান থেকে একটা কেন্দ্র হলো এবার আবার এখান থেকে ও হয় এ বি সি ডি ধরি এইখান থেকে এর ডায়াটা নিই তাহলে যে বৃত্তটি তৈরি হবে এটা হচ্ছে পরিবৃত্ত এটা হচ্ছে খুবই তোমরা দেখে নেবে বাড়িতে চেষ্টা করবে করবার যাচ্ছি ঠিক আছে এটা গোল হবে হাতে হচ্ছে না ঠিক আছে তাহলে এটা যে মধ্যমা তৈরি হচ্ছে যে মধ্যমাটা তাহলে এই যে অন্তর্বৃত্ত এটা যে একটা সমবাহু ত্রিভুজ তাহলে সমবাহু ত্রিভুজের কি তিনটে বাহু সমান তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে যেখানে যে মধ্যমাটা তৈরি হয় এই যে এক্সিসটা এটা হয় 2:1 অনুপাত সবসময় এটা মনে রাখবে পরীক্ষায় বারবার আসে ঠিক আছে তাহলে আমরা পরীক্ষায় দিতে পারে যে এই অন্তর্বৃত্তের যদি আমরা এই বার করা হয় অন্তর্বৃত্তের ক্ষেত্রফল ঠিক আছে বা হাইট তাহলে আমরা অন্তর্বৃত্ত কী করে বাই করবো তাহলে আমাদের দেওয়া থাকবে হয়তো পুরোটা তাহলে এই হাফ তাহলে এই যদি হাফ করা হয় তাহলে যদি বলে এই কোণটার মান কত মানে সরি এই বাহুটার মান কত যদি বলে ওডি মানে এই বাহুটা এটা যদি 2:1 হয় তাহলে এই অন্তর্বৃত্ত যে কোনো সমবাহু ত্রিভুজের মধ্যে যদি অন্তর্বৃত্ত তৈরি হয় তাহলে আরেক মান কত কী করে বার করবো তাহলে ওডি সমান
এই গোটাইটা 3, তাহলে আমরা 2 + 1 সমান 3, তাহলে এটা 1 যদি আমরা ধরি তাহলে 1 × 3 ইন্টু কি এই পুরোটা এসি সরি এডি না সিডি সি ইন্টু ডি, তাহলে আমরা ওডির মানটা পেয়ে যাব, এই ওডির মানটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, ঠিক সেরকম পরিবৃত্তে যদি 8টা দেওয়া থাকে এইটা, তাহলে আমরা পাই ওসি সমান 2/3 ইন্টু সিডি, তাহলে আমরা পেয়ে যাবো। এই দুটো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো আসে, এটা মনে রাখবে। ঠিক আছে, এবার নেক্সট যদি কোনো সমকোণী ত্রিভুজ হয় এভাবে, এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ বললো যে একটা কোণ সমকোণ এবং সব থেকে বড় বৃত্ত যদি আমরা আঁকি এখান থেকে এভাবে, এইখান থেকে যদি আঁকি বা এইভাবে আঁকো, ছবিটা নয়, ছবিটা বৃত্ত এটার কেন্দ্র, তাহলে ওই সমকোণী ত্রিভুজের কোশ্চেন আমরা দিতে পারি যে একটা সমকোণী ত্রিভুজের যদি অতিভুজ আমাদের দেওয়া থাকে এত, কোনো বৃত্তস্থ সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া থাকবে হয়তো কোনো একটা, ঠিক আছে, এটা অতিভুজ, সমকোণী ত্রিভুজের অতিভুজ, তাহলে এর আর কত বা ব্যাসার্ধ কত, কী করে বার করবো? যেটা এ, এটা বি, এটা সি হয়, তাহলে আমাদের সবসময় মনে রাখতে হবে যে এসি বা এখান থেকে আমরা ও ধরে দিচ্ছি, ও এই যে আমাদের কেন্দ্রটানি ওবি ইকুয়াল টু এসি, এসি মানে হচ্ছে অতিভুজ, অতিভুজ আপন সবসময় 2 দ্বারা ভাগ হলো, যেহেতু এই বা এইখান থেকে এটা অতিভুজ এবং এইখান থেকে লম্বটা নেয় যে, তাহলে এই লম্ব আর এই লম্ব দূরত্ব কত, এটা কি বলবো আমরা আর বলবো, তাহলে পুরোটা যদি টানি আমরা এখানে তাহলে এটা ব্যাসার্ধ, তাহলে এর হাফে হচ্ছে এটা মনে রাখবে, পরীক্ষায় আসে বারবার। ঠিক আছে, এই দুটো হলো। এবং এবার আমি বৃত্ত হয়েছে ওটা অর্ধবৃত্ত সম্পর্কে জেনে নিই, তাহলে বৃত্তের এটা যদি একটা বৃত্ত হয় তাহলে একে যদি সমান দুভাগে ভাগ করা হয় তার ব্যাস বরাবর, তাহলে সেটাই হচ্ছে অর্ধবৃত্ত বা সেমি সার্কেল, এটা আমরা সেমি সার্কেল বলবো। তো সেমি সার্কেল সব সেমি হবে, মানে হাফ হয়ে যাবে, খালি ওর পরিধিটা দেখতে হবে, তাহলে এটা আমরা এখান থেকে মুছে দিচ্ছি, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা যদি আর হয় এটা আর হবে। ঠিক আছে, তাহলে এর যদি বলে ক্ষেত্রফল কী করে বার করবো না, সেমি সার্কেল এরিয়া এ আর ই এরিয়া অফ দি সেমি সার্কেল মানে অর্ধবৃত্তের ক্ষেত্রফল কী হবে, ক্ষেত্রফল আমরা কী জানি পাই আর স্কয়ার, বৃত্তের ক্ষেত্রফল, তাহলে অর্ধ বলেছি, তাহলে আমরা যদি একে 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে অর্ধবৃত্তের ক্ষেত্রফল, বুঝা গেল। আর পেরিমিটার বা সারকামফারেন্স অফ দা সার্কেল মানে সার্কেলের পরিধি, মানে বৃত্তের পরিধি কী হবে, তাহলে পরিধি কী হয় আমাদের, এটা বড় বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর, একে আমরা ভাগ করে দিচ্ছি 2 দিয়ে,
তাহলে হয়ে গেল অর্ধবৃত্তের পরিধি। কিন্তু এখানে আমরা লক্ষ্য করতে হবে যে এখানে অর্ধবৃত্তের যে পরিধি হলো, পরিধি মানে হচ্ছে কি এই বেড়াটার পুরোটার যোগফল। তাহলে এখানে কত আছে প্লাস দুটো আর প্লাস আর, মানে এটা এখান থেকে আর এখান থেকে এটা আর। যদি এটা আমরা বৃত্তের ব্যাসার্ধ ধরি তাহলে ব্যাস তো 2 গুণ, তাহলে আর প্লাস আর এর সমান তো 2r, আর 2r সমান d মানে ডায়াগোনাল, এটা মনে রাখবে। তাহলে এখানে মনে রাখার দরকার এই আরটা সমান এই আরটা, মানে ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে হচ্ছে 2r। তাহলে এখানে যদি কেটে দিই তাহলে কি হবে, তাহলে পাই আর প্লাস 2r। তাহলে এখানে আর কিন্তু কমন নিই, পাই প্লাস আর কমন নিই, পরিধি কি হবে 2 পাই আর ডিভাইডেড বাই 2r। ঠিক আছে, তাহলে কেটে গেল, তাহলে পাই আর 2r লিখি কমন নেব, আর যদি আমরা কমন নিই তাহলে পাই প্লাস 2 সমান হচ্ছে অর্ধবৃত্তের পরিধি। ঠিক আছে, এটা যদি ধরি পাই আর 2r, তাহলে পাই আর প্লাস আর সমান 2r সমান হচ্ছে এই নাম্বার আর যদি কমন নিই পাই প্লাস 2, এটা হয়ে যাবে। বুঝা গেল? এরপর যদি আমরা এখানে যদি আমরা একটা সেমি সার্কেলের সব থেকে বড় যদি একটা আমরা ত্রিভুজ আঁকি এভাবে, তাহলে এই কোণটা কত হবে, মনে সবসময় 90 ডিগ্রি হয়। ঠিক আছে, এবং এই লম্ব টানা হয় তাহলে এটা হচ্ছে এর হাইট, আর সমান সমানই কিন্তু এর হাইট। ঠিক আছে, তো একে যদি বলা হয় এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি হয়, কোনো বৃত্তের ক্ষেত্রফল হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে এখানে কি হয় হাফ বেস কত আছে এখানে 2r, তাহলে ইন্টু 2r মানে আর প্লাস আর 2r ইন্টু হাইট, মানে এখানে আমাদের হচ্ছে হাইট কি এই বা যদি আর দেওয়া থাকে তাহলে আর হাফ এটি কেটে গেল, তাহলে কি হবে আর স্কোয়ার। ভূমির উচ্চতা হচ্ছে কি এর এরিয়া হাফ স্কোয়ার, এইভাবে বার করতে হবে পরীক্ষা যদি দিয়ে থাকে। ঠিক আছে, বা হাইট দেওয়া থাকবে মানে আর এর মান বাই করতে হবে। ঠিক আছে, এটা তো হাফের, এই হাফ ইন্টু ভূমি গুণিত উচ্চতা মানে আর, তাহলে এটা কেটে গেল, তাহলে আর স্কোয়ার এভাবে মরে। নেক্সট এটা হয়ে গেল। আর কি কি থাকতে পারে, এভাবে দিতে পারে। আবার যদি দেই একটা বৃত্ত এভাবে, আর এর একটা মাঝখানে ব্যাস, এই কোণটা এখান থেকে বা কেন্দ্র থেকে এই কোণটা এভাবে যদি করা হয় তাহলে এই কোণটা যত হবে, যদি এটা 30 ডিগ্রি থাকে তাহলে এটাও কিন্তু এই কোণটার মান এবং এই কোণটার মান সমান হবে। কোণ এক্স, কোণ এ, কোণ বি, তাহলে কোণ এ ইকুয়াল টু কোণ বি, এটা মনে রাখবে, এটা পরীক্ষা দিয়ে থাকে। ঠিক আছে, এভাবে এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, নেক্সট ভিডিও আমরা অঙ্কগুলো আলোচনা করবো, কীভাবে অঙ্কগুলো হয়, সব অঙ্কগুলো হলো। ঠিক আছে।